নির্বাচনের রূপরেখা নির্ধারণে দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্য কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই শুরুতে আপনার কাছে যে কমিশনগুলো সংস্কার প্রস্তাব কিভাবে একীভূত করা হবে আর কোনো জটিলতা দেখা দিতে পারে কি? এটা ধরেন এক অর্থে তো রাজনৈতিক দলের সাথে বসবে, রাজনৈতিক দলের সাথে বসবে এখানে। এটা খুব স্বাভাবিক যে ধরেন সব দল তো সব ব্যাপারে একমত হবে না, কিছুটা মত বিনিময় করতে হবে, আলাপ আলোচনা করতে হবে। এখন ওটা ওইভাবে আমি ঠিক কোনো খুব কঠিন জটিলতা দেখছি না। তবে ধৈর্য ধরে আলোচনাগুলি করতে হবে এবং আমার মনে হয় সরকারকে খেয়াল রাখতে হবে যে যত বেশি সম্ভব দলের সাথে যত বেশি সম্ভব আলাপ আলোচনা করা যায়, তাহলে যদি কিছু মত পার্থক্য থাকে সেটাকে নিরসন করা যাবে। জি, হ্যাঁ, এবার গঠিত হচ্ছে ঐকমত্য কমিশন। তারা কি সংস্কার করবে নাকি নির্বাচনী রূপরেখা ঠিক করবে, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এখন তো এই যে সংস্কার প্রস্তাবগুলি এসছে বিভিন্ন কমিশনে, এটা তো আমরা সবাই বুঝি যে এটা ধরেন আগামী 2 মাস 6 মাসের মধ্যে এইগুলি বাস্তবায়ন, কয়েকটা সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া তো এগুলি বড় দাগে বাস্তবায়ন সম্ভব না। এখন ঐক্যমত আমি যতদূর বুঝি যে সবার সাথে আলোচনা করে ওইটাই ঐক্যমত হতে হবে যে যখন নির্বাচন হয়ে যারাই ক্ষমতায় আসুক বা কোনো জোট সরকারও যদি ক্ষমতায় আসে, তাদের কাছ থেকে তো প্রতিশ্রুতি আদায় করা যে আপনারা এগুলি বাস্তবায়ন করবেন। তো এখন বোধহয় সরকার কিছু নিশ্চয়ই তারা নিজেরা বাস্তবায়ন করবে এবং বাকিগুলি যেগুলি বিশেষত 2-4 মাসে হবে না, দীর্ঘ সময়ের ব্যাপার, ওইগুলি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলের কাছ থেকে এক ধরনের ওয়াদা আদায় করা। এবং যদি পত্রপত্রিকায় আসে যে রাজনৈতিক দলগুলি অন্তত কথার কথা যে এই 10টার মধ্যে সবাই 8টা বাস্তবায়নে একমত হয়েছে, তখন নির্বাচনের ফলাফল যেটাই হোক, যেই ক্ষমতায় আসুক, একাধিক দল মিলে যদি সরকার গঠন করে তারা এটা বাস্তবায়ন করবে এবং তারা এক ধরনের জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবে আর কি। আপনারা তো বলেছিলেন এগুলি বাস্তবায়ন করবেন, এখন সরকার যখন আসবে ক্ষমতায় আমরা সবাই আশা করবো যে তারা ক্রমান্বয়ে এগুলি বাস্তবায়নের দিকে যাবে। জি, যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে কমিশনগুলো, এতে দেশে আমূল পরিবর্তন আসবে বলে মনে হয় কি আপনার? না, আমূল পরিবর্তনের তো সম্ভব না, দরকারও নাই। সবকিছু তো পরিবর্তনের দরকার নেই। আমরা খালি পরিবর্তন চাচ্ছি যেই খারাপ কাজগুলি হচ্ছে বা যেই বর্তমান ব্যবস্থায় যে খারাপ কাজগুলি করার একটা সুযোগ আছে সেটা থাকবেন। ধরুন পত্রিকায় দেখেছিলাম যেমন নির্বাচন সংস্কার কমিটি বোধহয় 151টা সুপারিশ করেছে। তো এইগুলি হয়তো সবাই যে সবগুলো প্রয়োজন মনে করবে আমার মনে হয় না, কিন্তু এর মধ্যে যেগুলি জরুরি, যেগুলিতে আসল সংস্কার হবে সেগুলি নিশ্চয়ই বাস্তবায়ন করবে। সেসব ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এমনটি মনে হয় আপনার কাছে? না, ধর আমূল পরিবর্তন তো সরকার তো সরকারের মতোই চলবে এবং নতুন করে আমরা ধরেন যেটা দুনিয়াতে কোথাও নেই ওই ধরনের একটা সরকারও আমরা চাই না। আমূল পরিবর্তন আসলে সমাজের সামাজিক ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে। এটা আমূল পরিবর্তন আসে ধরেন রুশ বিপ্লব যেমন হয়েছিল বা ফরাসি বিপ্লব যেমন হয়েছিল ওই রকম। আমূল পরিবর্তনের জন্য আমূল পরিবর্তন তো আমলাতন্ত্র থাকবে, বিচার বিভাগ থাকবে, নির্বাচন কমিশন থাকবে, তারা যাতে তাদের দায়িত্বগুলি ভালোভাবে পালন করে। এটাকে যদি আমূল পরিবর্তন বলেন তাহলে হ্যাঁ, আমার কোনো দ্বিমত নাই। কিন্তু একেবারে সবকিছু যে ওলট পালট করলে তো সমাজে অস্থিতিশীল হয়ে পড়বে। তবে যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচন যাতে ভালো করে, বিচার বিভাগ যাতে পক্ষপাতিত্ব না করে, এগুলিকে যদি আমূল পরিবর্তন বলেন তাহলে এগুলি তো আমরা সবাই চাই যে এইসব পরিবর্তন হোক। জি, রাষ্ট্রীয় সংস্কার সংসদে অনুমোদন ছাড়া বাস্তবায়ন করা সম্ভব হবে কি? না, এই এই কাজগুলি সংসদের অনুমোদন অবশ্যই লাগবে। ধরেন কথা কথা যে নির্বাচন কমিশন যেটা বলছে নির্বাচনী আইনের অনেক জায়গায় পরিবর্তন,
এই পরিবর্তনগুলি তো, এই সংশোধনগুলি অধ্যাদেশ দ্বারা, অধ্যাদেশ হলো একটা সাময়িক আইন, এটা কয়েক মাসের জন্য আইন। অতএব এগুলিকে দীর্ঘস্থায়ী করতে হলে সংসদে আইন পাশ করতে হবে। অধ্যাদেশ, অধ্যাদেশটা বুঝতে হবে, অধ্যাদেশের মানে হলো একটা সাময়িক আইন। যখন সংসদ থাকে না তখন কাজ চালাবার জন্য আইন, সংসদ বসলেই কিন্তু এই আইনগুলি বাতিল হয়ে যায়। এটা আমরা খেয়াল করি না, অধ্যাদেশ কিন্তু সংসদ বসলে অধ্যাদেশগুলি বাতিল হয়ে যাবে। তার পরিবর্তে তখন সংসদ কর্তৃক ওই অধ্যাদেশগুলি আইন আকারে পাশ করতে হবে।